WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে এক কথায় আজকে যে গ্রুপ সির এক্সামটা হয়েছে, মানে WBSSC গ্রুপের যে গ্রুপ সি এক্সাম, মানে ক্লার্কের যে পোস্টের যে এক্সামটা হলো, আজকের এক্সাম কেমন হলো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আর কত কাট আপ যেতে পারে, কারণ তোমরা এটা জিনিসটা খুব জানতে চাও যে তোমাদের কাট আপ কত যেতে পারে, মানে এক কথা তোমরা কত পেলে পাস করবে, ঠিক আছে, কত পেলে তোমরা পাস করবে সেই বিষয়টা আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করবো। আর তোমরা কারা কত নম্বর পেতে পারো, কত নম্বর অ্যান্সার করেছো, প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, কারণ আজকে তোমরাও বলবে, তার সাথে সাথে আমিও সমস্ত বিষয়টা আলোচনা করে দেবো। ঠিক আছে, একদম সবার প্রথমে আমি একটু আলোচনা করি প্রশ্নের লেভেল কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের মতামতটা অবশ্যই প্রকাশ করো, কারণ আমি সমস্ত জায়গা থেকে ইনফরমেশন পেয়ে তারপর কিন্তু বলছি। ঠিক আছে, সমস্ত জায়গা থেকে ইনফরমেশন পেয়ে বলছি। তোমরা প্রত্যেকে একই কথা বলছো, কি বলছো যে প্রশ্নের লেভেল নাকি খুব সহজ হয়েছে। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, আমি যেগুলো তোমাদের করিয়ে দিচ্ছি না আমাদের কোর্সের মধ্যে 100% কমন, পুরো 100%, মানে একদম বেসিকগুলো তোমাদের পরীক্ষা চলে এসেছে। আমি তো আরো হাই লেভেলে করেছি, আমি বেসিককে অ্যাডভান্স করিয়েছিলাম, তাই একদম বেসিক লেভেলগুলো পরীক্ষা সব চলে এসেছে, মানে বুঝতে পারছো। তাহলে আমি যা বলেছি তাহলে ঠিক হলো তো, মিললো তো। আমি যেটা বলি সেটা সবসময় মিলে যায়, সবার প্রথম মাথায় রাখবে, কারণ আমি ভুলভাল জিনিস বলার চেষ্টা কখনোই করি না। আর তোমাদের প্রত্যেককে বলবো যে যে প্রত্যেকে তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো, কেমন ভালো, সহজ না কঠিন, না অতি কঠিন, না অতি সহজ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তোমাদের যে মতামতটাও কিন্তু প্রকাশ করাটা খুব প্রয়োজন, তার কারণটা আজকে বলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে এক কথা বুঝতে পারলাম যে সমস্ত জায়গা থেকে একটা কথাই পাচ্ছি, ইজি প্রশ্ন নাকি পরীক্ষা, মানে বেসিক, একদম বেসিক লেভেলের পরীক্ষা নাকি চলেছে। আর আমি নিজেও প্রশ্নটা দেখলাম একদম বেসিক লেভেল, তোমাদের মতটা আমি প্রকাশ করছি, তার পাশাপাশি আমি তো প্রশ্নটা দেখলাম একদম বেসিক লেভেলের প্রশ্ন কিন্তু চলে এসেছে। ঠিক আছে, প্রশ্ন লেভেল একদম ইজি বলা চলে। এবার যারা একদম পড়াশোনাকে তাদেরকে শুধু মডারেট লাগবে বা বিভিন্ন রকম ব্যাপার থাকতে পারে, তোমাদের মতামতটা অবশ্যই প্রকাশ করো। ঠিক আছে, এবার কত পেলে তুমি পাস করবে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি শেষে, কারণ তোমাদের পরীক্ষাটা হয়েছিল টোটালে কত 60 নম্বরের এক্সাম হয়েছে। ঠিক আছে, 60 নম্বরের এক্সাম, আর যেহেতু নেগেটিভ ছিল তার জন্য তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এবার কাট অফ কত যেতে পারে দেখো, এই বিষয়টা তো অবশ্যই বলতে হবে। তার কারণ কি, কারণ কাট অফ মানে এক কথা কত পেলে পাস করার মতন, মানে দেখো 100% দেখো, অফিসিয়াল তো কিছু বলছি না, কাট অফটা তোমাদের অফিসিয়াল কখনোই আমি বলি না, অফিসিয়াল কখনো বলতে পারে অফিস ছাড়া, মানে অফিসিয়াল বলতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকটা ভাই বোনদের কাছে, আমার প্রিয় প্রত্যেকটা ভাই বোন, তোমরা যারা অ্যান্সার দিয়েছো, তোমরা কত নম্বর পাচ্ছ বা মানে একটা আইডিয়া করা যায়, ওই একটু আপ ডাউন হতে পারে, কিন্তু ওই লেভেলে কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, এবার চলো একটু আলোচনা করে নি। ঠিক আছে, এবার তার আগে একটু এটা তো আমরা আলোচনা করবো, স্টার মেরে রেখে দিলাম, কার কত নাম্বার হতে পারে, তোমরা প্রত্যেকে এভরিওয়ান তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টটাও খুব প্রয়োজন। তোমাদের কমেন্টটা এই ভিডিওটা থেকে যাবে, প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন দেখা উচিত, কারণ প্রশ্ন লেভেলটা কেমন হচ্ছে, কিরকম লেভেল আসছে, কত নাম্বার তুমি পাচ্ছ, তুমি কি 60 অ্যান্সার মেরে দিয়েছো কিনা, বা 50 করেছো কিনা, 40 করেছো কিনা, যাই করেছো সেটা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট, তাহলে আমরা সবাই মিলে একটা লাস্ট পর্যন্ত ফাইনাল ডিসিশন নিতে পারবো। ঠিক আছে, এবার মোটামুটি একটা আইডিয়া করে তোমাদেরকে বলছি, যেহেতু তোমাদের অঙ্কে কিন্তু এখানে তুমি অঙ্কে কত নম্বর পেয়েছো একটু কমেন্ট করতে পারো, কারণ তোমাদের আইডিয়াটা খুব প্রয়োজন। আর অঙ্ক, জিকে, ইংলিশ আর জিআই এর মধ্যে তোমাদের 4টে প্রশ্নের মধ্যে কোন সাবজেক্টগুলো তোমার সবথেকে বেশি সহজ মনে হচ্ছে সেটা তুমি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এবার মোটামুটি দেখলাম অঙ্কের প্রশ্নগুলো একদম ইজি, যেগুলো তোমাদেরকে বললাম 100% আমি যা করি, আমি মানে এই যে তোমাদের কাকে বলেছিলাম না, আর তোমাদের যা দিয়েছি, এই যে যেগুলো গ্রুপে দিয়েছি না, মানে স্পেশাল গ্রুপে তোমরা যারা যুক্ত আছো, সেই গ্রুপে যে দিয়েছি না, প্রত্যেকে কিন্তু হুবহু কমন পেয়ে গেছো, এটুকু তোমাদের মানতেই হবে। ঠিক আছে, এবার কোথা থেকে বেশি সহজ মনে হচ্ছে সেটা তোমার কমেন্ট বক্সে জানাও, আর অঙ্ক থেকে কোন সাবজেক্টে তোমার মনে হচ্ছে, কোন সাবজেক্টটা তোমার বেশি সহজ মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে এখানে 20, এখানে তোমার জিকে থেকে 20, ম্যাথ থেকে 20, জিকে থেকে 20, ইংলিশ থেকে 10, আর তোমার জিআই থেকে 10, টোটাল মিলে 60 এর মধ্যে তুমি কত পাবে সেটা বলছো। আর লাস্টে দেখো কাট আপ মোটামুটি যা আইডিয়া করতে পারছি একদম 100% তোমাদের বললেই চলে, সেটা হচ্ছে দেখো SC ST OBC ব্যাপার থাকে তো। ঠিক আছে, এবার জেনারেল থাকে, মানে SC ST থেকে শুরু করে তোমাদের যদি আপ বলো, মানে 35 থেকে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, 35 থেকে ধরে রাখো 55 প্লাস, এর মধ্যে তোমরা কিন্তু আশা করতে পারো। 35 থেকে 55, কারণ SC ST OBC থাকে, সবাইকে মিলিয়ে ধরে নিলাম। ঠিক আছে, আমি মানে এইটার ব্যাপারটা আছে। এবার তোমাদের ইন্টারভিউর ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার আছে, আর শুধু এখানে তো শেষ নয়, আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো, সবকিছু বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এই যে 8 তারিখে তোমাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে, সেখানে তোমাদের ফ্রি মক টেস্ট দেবো এবং ভালো ক্লাসগুলো দিয়ে দেবো, যেগুলো তোমরা সম্পূর্ণ হুবহু তুমি কিন্তু কমন পেয়ে যাও প্রায়। ঠিক আছে, কারণ আমরা সেভাবে মানে চাকরিতে যে ধরনের প্রশ্ন, চাকরি ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসে, সেই রিলেটেড প্রশ্ন আমি সবসময় করাই, ওই ভুমভাম প্রশ্ন আমি কিন্তু কখনো করাই না। ঠিক আছে, যাতে পরীক্ষা পাতে গিয়ে পেলে না ওরকম প্রশ্ন করাই না কখনো। এবার এটা গেলো কোন প্রশ্ন, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা, কেউ ভুল করো না, কোন প্রশ্ন তোমার মনে হচ্ছে, কোনো প্রশ্ন কি তোমার মনে হয়েছে এক্সাম দিতে ভুল হয়েছে, তাহলে কমেন্ট করো, দাগ নাম্বার সহকারে কমেন্ট করো, বা কোনো প্রশ্ন সন্দেহ যদি মনে হয় কমেন্ট করো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সম্পূর্ণ চেকিং করে বিষয়টা কিন্তু অফিসিয়ালি জানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাই এটা প্রত্যেকে ভুল করো না, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এই বার্তাটা প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও, কারণ এই ভুলগুলি সবাই করে বসে। ঠিক আছে, আর দাগ নাম্বার যদি কোনো সন্দেহ মনে হয় অবশ্যই কমেন্ট করো, আমাদের গ্রুপে জানাও, তাহলে আমরা দেখছি বিষয়টা সম্পূর্ণ রিসার্চ করে দেখতে হবে। ঠিক আছে,
আর আর তোমাদের বলে দিলাম যে বিষয়টা সমস্ত আমাদের যে কোর্স নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ সামনে কিন্তু গ্রুপ ডির পরীক্ষা পরের সম্ভবত রবিবারে 8 তারিখে, ঠিক আছে। তাই স্পেশালি সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম। নেক্সট আপডেট আবারও নিয়ে চলে তোমাদের সামনে আসবো, আর পাশাপাশি অঙ্ক প্লাস সিজনের চেষ্টা করবো, আমি তোমাদের সমস্ত সলিউশনগুলো দিয়ে দেবো, টেনশন কোনো কারণে, সেগুলো তোমরা মিলিয়ে নাও, বুঝে নাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল আপডেটটা রইলো আপাতত। পরবর্তী তোমাদের আপডেটটা নিয়ে আসবো, তোমাদের স্ক্রিনে দেখাবো যে কত কি তোমাদের মানে আসছে নাম্বার, এই বিষয়ের উপর আরও একটা আপডেট তোমাদের অবশ্যই নিয়ে আসবো। তাহলে ভিডিও এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।